এই ধোঁয়া ওঠা গরম দেশি মাছগুলো দেখে কি জিভে জল আসছে? আসাটাই স্বাভাবিক। এই মাছগুলো হলো তিস্তা নদীর টাটকা মাছ। চলুন পুরো প্রক্রিয়াটি আপনাদেরকে একটু দেখাই। তিস্তা নদীতে পানি কিছুটা কমে গেছে। সেই নদীতেই হাত দিয়ে মাছ শিকার করছে কয়েকজন। এই দৃশ্যটা হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলগন্দ ইউনিয়নের বিনবিনা চরের দৃশ্য। তারা হাত দিয়েই এই নদীর ঘোলা পানিতে মাছ ধরছে। এখানে অনেক রকম দেশি মাছ আছে আর নদীর মাছ বলে কথা। এই যে পাতিল ভর্তি মাছ, এই মাছগুলো কিন্তু সবগুলোই দেশি মাছ। এখানে রয়েছে পুঁটি, ট্যাংরা, ডাইকা, তারপরে হলো আপনার শিং মাছ, ভেটকি মাছ, করাই মাছ, সব পয়া মাছ, সবগুলো কিন্তু দেশি মাছ। মাছ শিকার করে তারা কিন্তু ফিরে যাচ্ছেন বাড়িতে। সকাল থেকেই কাজ না থাকার কারণে তারা এই নদীতে এসে মাছ শিকার করছে এবং নিজেই খাওয়ার জন্য। মাছগুলো বাড়িতে নিয়ে আসার পরে যে তিনজনকে আপনারা দেখলেন মাছ মারতে এবং নিয়ে আসতে, তারা কিন্তু তিনজনে শেয়ার করে এই মাছগুলো ধরেছে এবং তিনজনে মাছগুলোকে ভাগ করে নিচ্ছে। প্রথম অবস্থায় মাছগুলোর ভিতরে যে ময়লাগুলো রয়েছে সেই ময়লাগুলো ছাড়িয়ে নিচ্ছে তারা। কাজ না থাকলে কিন্তু তিস্তা পাড়ের বিনবিনা চরের যারা যুবক রয়েছেন, বয়স্ক রয়েছেন, সবাই কিন্তু নেমে পড়ে মাছ শিকারের জন্য। এই দৃশ্যটা অনেক সুন্দর। যারা দেশি মাছ পছন্দ করেন তাদের লোভ সামলানো খুব মুশকিল অবস্থা হবে, সেটা আমি বুঝতে পারি, যেহেতু আমি দেশি মাছ খুব বেশি পছন্দ করি। একসময় দেশি মাছ শিকার করেছি, এখন আর পারছি না। মাছগুলো এখন ভাগ বাটোয়ারা চলছে। দেখতেই পাচ্ছেন যে 3 ভাগে ভাগ করা হয়েছে। ভাগে যেন কোনো অংশে কম না হয় সেই দিকটাও কিন্তু খেয়াল রাখা হয়। যারা এইভাবে মাছ মেরেছেন তারা কিন্তু অবশ্যই জানেন এই জিনিসটা, এবং এই ভাগের দায়িত্ব কিন্তু সবাই নিতে চায় না। ভাগ করার শেষে কিন্তু যে যার মাছটা কিন্তু নিয়ে নিচ্ছেন। তারপরেই হলো মূল আকর্ষণ, এই যে সেই টাটকা মাছটি কিন্তু সঙ্গে সঙ্গে কুটে বেছে রান্না করার জন্য নেওয়া হয়েছে চুলায়, এবং যতক্ষণ পর্যন্ত এই মাছ রান্না করেছে ততক্ষণ পর্যন্ত আমি ওখানেই ছিলাম। সে মাছগুলোকে ধীরে ধীরে এই মাটির চুলোয় রান্না করে তারা খাচ্ছে, এবং এই মাছের যে কি স্বাদ যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন। মাছ অনেকটাই হয়ে এসেছে। তিস্তা নদীর সেই টাটকা মাছ এবং সবগুলো দেশি মাছ। এই নদীর মাছ লোভ সামলাতে অনেকেই পারবে না। সেই মাছগুলো মাটির চুলায় ভাজা হচ্ছে, এবং যে শব্দটা মাছ রান্না করার সময় যে শব্দটা হয়, এই শব্দটাই কিন্তু অনেকের ভালো লাগে, সেটা আমি বিশ্বাস করব। এবং বিশ্বাস নিয়ে বলছি যে অনেকের অবশ্যই এই শব্দটা ভালো লাগে। এবং এই টাটকা মাছ ভাজা খাওয়ার সৌভাগ্য হয়েছে বিনবিনার চরে। আমি যে খেয়েছি সেই ভিডিওটুকু করা হয়নি, এবং এই ভিডিওটুকু করে আপনাদেরকে দেখালে লোভ আরও সামলাতে পারবেন না, এই জন্যই সেই ভিডিওটা করিয়ে নিই। এবং আপনাদেরকে এই ভিডিওটা দেখে কার কার সেই মাছ শিকারের কথা মনে পড়ে যাচ্ছে সেটি অবশ্যই জানাতে ভুলবেন না। চেষ্টা করব আপনাদের মাঝে এমন কিছু ভিডিও শেয়ার করার জন্য, গ্রামীণ জীবনের সেই ভিডিওগুলো তুলে আনার জন্য শেয়ার করব, যদি আপনারা সাপোর্ট দেন। এবং এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন যার সঙ্গে ভাগ করে মাছ শিকার করেছিলেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।